তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি আমাকে একটি ভাই রিকোয়েস্ট করেছিল, তাই তার রিকোয়েস্ট নিয়ে চলে এলাম। আপনারা যদি কোনো সং রিকোয়েস্ট থাকে আপনাদের, তাহলে আপনারাও কমেন্ট করতে পারেন, সেই আপনাদের সঙের ওপর আমি ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো, পিভি থেকে নিচে বুঝে গেছে ভিডিওটি কীরকম হতে চলেছে। তো এরকম সেম ভিডিও যদি ক্রিয়েট করতে চাও, তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যায়। তো তার আগে বলে রাখি, তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, যাতে আমার এই চ্যানেল নতুন নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনগুলি আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো প্রথমে কী করতে হবে, এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে, তো প্রথমে আপনাদের সমস্ত প্রজেক্ট ইম্পোর্ট করে নেওয়ার পর ডেসক্রিপশন থেকে ইম্পোর্ট করে নেওয়ার পর এলার মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে প্রজেক্ট অপশনে ক্লিক করে বিটমার্কটি ওপেন করে নেবে। বিটমার্কটি ওপেন করার পর এখানে বিটমার্ক শো হবে। আপনাদের এখানে কী করতে হবে, যে স্টার ভিডিওটি দেখছিলেন, প্রিভিউতে স্টার অপশনে যে পিকগুলি লাগানো আছে সেটি এখন দেখতে পাচ্ছেন না, এখানেই রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন না, সেটাকে ফটো এড করার জন্য কী করবেন, প্রথমে এই এখন গ্রুপ, ঠিক আছে, গ্রুপ করা আছে, এখানে 3টি গ্রুপ রয়েছে, গ্রুপ টপ, গ্রুপ সেন্টার, গ্রুপ বটম, মানে গ্রুপ নিচে তিনটে গ্রুপ করা আছে। তো গ্রুপ টপ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এডিট গ্রুপ আছে, এখানে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করার পর এখানে আপনাদের একটি ফটো অ্যাড করে দিতে হবে। ফটো অ্যাড করার জন্য সেম প্লাস এবং মিডিয়াতে ক্লিক করে পছন্দ মতো ফটো অ্যাড করে দেবেন। আমি এখানে পছন্দ মতো ফটো অ্যাড করে দিচ্ছি। সাপোজ আমি এখানে এই ফটোটি অ্যাড করে দিলাম। ফটোটি অ্যাড করার পর ফটোটির উপর ক্লিক করব, করে নিচে লং প্রেস করে নিচে নিয়ে আসবো। ফটোটি দেখুন নিচে চলে এলো। এবার এই লেয়ারটির সাইজ যেটি করা আছে, লেয়ারটির সাইজে এখানে ফটোটিকে করে নিতে হবে, তার জন্য এখানে কেটে দেবো। সাইজে হয়ে গেলে এবার ফটোটিকে চাইলে ছোটো করে নেবে, একটু মুভমেন্ট আসলে ক্লিক করে ছোটো করে নিতে পারেন। তো এরকম বড় সাইজে ঠিক আছে। এবার একটু পজিশনের মধ্যে বসিয়ে নেবেন। পজিশনের মধ্যে বসিয়ে নিয়েছি, দেখুন ওপরের ফটোটি হয়ে গেছে। এবার গ্রুপ সেন্টার এখানে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন, সেম এখানে একটি ফটো অ্যাড করবেন। ফটোটিকে এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে যাবেন। যাওয়ার পর এই মাপে ঠিক আপনারা ফটোটিকে কেটে নেবেন। উপরে যে মাপটি রয়েছে রেক্ট্যাঙ্গেলটি, সেই মাপে আপনারা ফটোটিকে কেটে নেবেন। তো কেটে নিয়েছি এখান থেকে, দেখুন সেন্টারেরটা হয়ে গেছে। এবার হচ্ছে গ্রুপ বটম, মানে নিচেরটা, এডিট গ্রুপে ক্লিক করবেন, সেম এখানে ফটো অ্যাড করবেন। ফটো অ্যাড করে মুভমেন্ট আসবে ক্লিক করে এখান থেকে ফটোটি নিয়ে চলে আসবেন। মুভমেন্ট আসবে ক্লিক এখানে কাট করে দেবেন। মুভমেন্ট আসবে ক্লিক করে এখানে ফটোটিকে অ্যাডজাস্ট মতো বসিয়ে নেবেন। বসিয়ে নিয়েছি, তো 3টি ফটো অ্যাড হয়ে গেছে। এবার দেখে নিন এখানে যে ফটোগুলি, যে সেন্টার গ্রুপ টপ, গ্রুপ সেন্টার, এই যে গ্রুপ দুটি রয়েছে, এই দুটি ছোটো হয়ে গেছে, তাই জন্য এখানে দেখতে পাচ্ছেন না, এখানে ছোটো হয়ে গেছে। তো এখান পর্যন্ত নিয়ে আসতে হবে। কী করবেন, এখানে ক্লিক করে এখানে দাগটিতে চলে আসবেন, আসার পরে অপশানটিতে ক্লিক করে দেবেন। আবার সেম এটাতে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন। দেখুন চলে এসেছে এখান পর্যন্ত। তো এবার আপনাদের কী করতে হবে, আপনাদের এখানে ফটো অ্যাড করে যেতে হবে। ফটো অ্যাড করার জন্য সেম এখানে প্লাস এবং মিডিয়াতে ক্লিক করবেন, ফটো সেট করবেন, ওপরে থ্রিডে ক্লিক করে ফিল কম্পোজিশন দিয়ে দেন এখানে নিয়ে এসে ফটোটি এখানে পর্যন্ত নিয়ে নেবেন। আবারও প্লাস এবং মিডিয়া আবার একটি ফটো অ্যাড করে পজিশন করে নেন, তারপর এখানে ক্লিক করে এই বাটনে ক্লিক করে দেবেন। আবার প্লাস এবং মিডিয়া আবারও ফটো অ্যাড করা হলো। ফটোটিকে ফুল স্ক্রিন করে ফটোটিকে এখানে এই বাটনে দুবার ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন। আবার প্লাস এবং মিডিয়া আবার এখানে ফটো অ্যাড করে দুবার ক্লিক করে এখানে ক্লিক করে দেবো। আবার প্লাস এবং মিডিয়া আবারও ফটো অ্যাড করলাম, ফটো অ্যাড করে এখান থেকে এখানে পর্যন্ত নিয়ে নেবো। এভাবে আপনারা ফটোগুলি অ্যাড করে নেবেন। আমি আর ফটো অ্যাড করে দেখাচ্ছি না, আপনাদেরকে কিছু ফটো দেখিয়ে দিলাম। এভাবে ফটো অ্যাড করার পর আপনাদের কী করতে হবে, আপনাদের এবার ফটোগুলির ওপর এফেক্ট অ্যাড করতে হবে। ফটোগুলির ওপর এফেক্ট অ্যাড করার জন্য কী করবেন, এখানে আপনারা ব্যাকে চলে যাবেন, ব্যাকে গিয়ে ওপেন করে নেবেন স্যাক্রিফাইড প্রজেক্টটি। এই যে স্যাক্রিফাইড প্রজেক্ট ওপেন করে নিলেন, এখান থেকে আপনারা দুটি এফেক্ট দেখতে পাবেন। এই দুটি এফেক্টের মধ্যে আপনারা প্রথম এফেক্টটিকে কপি করতে হবে। প্রথম এফেক্টটি কীভাবে কপি করবেন, তার জন্য সেম ফটোর উপর ক্লিক করবেন, করার পর এই নিচে এফেক্ট অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। আবার এই থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন, কপি এফেক্টে ক্লিক করে দেবেন। কপি হয়ে যাবে, দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে ফিডমার্কটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনাদের ফটোগুলিতে পেস্ট করতে হবে। তো পেস্ট করতে হবে কোথায়, এই যে ফটোগুলি রয়েছে 2.7 সেকেন্ড থেকে লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাদের এই ফটোগুলিতে এফেক্টটি অ্যাড করতে হবে। তো প্রথম ফটোটিতে প্রথম এফেক্টটি অ্যাড করবো, তার জন্য ছবিটিতে ক্লিক করে দেবেন। ছবিটিতে ক্লিক করার পর যে এফেক্ট আছে এখানে ক্লিক করবেন, তারপর আবার থ্রি ডটে ক্লিক করবেন, দেন এবার পেস্ট ইফেক্ট, দেখুন এই এফেক্টটি অ্যাড হয়ে গেছে এখানে। আবার একটি ছবি ছেড়ে দেবেন, আবার তারপরে ছবিটাতে ঠিক সেমভাবে ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে, তারপর থ্রি ডটে, তারপর পেস্ট ইফেক্ট, দেখুন পেস্ট হয়ে গেছে। আবার সেম একটি ছবি ছেড়ে দেবেন, তারপরে ছবিটিতে ঠিক সেমভাবে এফেক্টটি পেস্ট করে দেবেন। দেখুন 3টে এফেক্ট পেস্ট হয়ে গেছে। এবার কী করবেন, এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে আপনারা ওপেন করে নেবেন স্যাক্রিফাইড প্রজেক্টটি। আবার ওপেন করার পর যে লাস্ট
এফেক্টটি যেটি রয়েছে 2 নম্বর এফেক্টটি এটিও কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে দেবেন। বিটমার্কটা ওপেন করার পর কী করবেন, আপনারা এখানে ফটোগুলি আবার সেম যেই ফাঁকা ফটোগুলি মানে ফাঁকা ছবিগুলি রয়েছে ওই ছবিগুলিতে আপনাদের এফেক্টটি অ্যাড করতে হবে। এফেক্টটি অ্যাড করার জন্য সেম কী বলেছিলাম, ছবিটিতে ক্লিক করবেন, তারপর নিচে দেখবেন এফেক্ট অপশন এখানে, তারপর আবার দেখবেন নিচে এইদিকে 3 ডট, দেন পেস্ট এফেক্ট, এখানে ক্লিক করে দেবেন, পেস্ট এফেক্ট হয়ে গেল। আবার এখান থেকে পেরিয়ে দেখবেন এই ছবিটিতে এফেক্ট লাগানো রয়েছে, তারপরে ছবিটি থেকে সেমভাবে এখানে এফেক্টটি অ্যাড করে দেবেন। আমি চাইলে এখানে আরেকটি ছবি অ্যাড করে দিতে পারি, তো আমি প্রথমে একটি ছবি অ্যাড করে দিচ্ছি, দেওয়ার পর এখানে এফেক্টটিকে এখানে পর্যন্ত পেস্ট করে দিলাম। এভাবে আপনারা চাইলে ছবি অ্যাড করতে পারেন, দেন এফেক্ট পেস্ট করতে পারেন, ছবি অ্যাড করে এফেক্ট পেস্ট করবেন। তো এইভাবে এফেক্টগুলি পেস্ট করার পর আপনাদের কী করতে হবে, আপনাদের এবার এখানে আপনাদেরকে লিরিক্সটি পেস্ট করতে হবে। লিরিক্সটি কোথা থেকে নিয়ে আসবেন, লিরিক্সটি নিয়ে আসার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন, ব্যাকে গিয়ে আপনারা লিরিক্স প্রজেক্ট যেটি রয়েছে ওটি ওপেন করে দেবেন। লিরিক্স প্রজেক্ট ওপেন করে দেওয়ার পর এখানে আপনাদের কী করতে হবে, আপনাদেরকে এখানে যে সমস্ত লেয়ার রয়েছে এই সমস্ত লেয়ারগুলিকে আপনাদেরকে কী করতে হবে, কপি করে নিতে হবে। কপি করে এখানে দেখুন রয়েছে গ্রুপ অ্যান্ড মাস 1, এটি রয়েছে, এটি হচ্ছে বর্ডার, ঠিক আছে। এটি যে ব্লিঙ্ক এফেক্ট রয়েছে এখানে, দেন এখানে লিরিক্স রয়েছে। হ্যাঁ, এবার বলে দিই, লিরিক্স যদি ফন্টটা চেঞ্জ করতে চাও, ফন্টটা কীভাবে চেঞ্জ করবেন, লিরিক্সের ফন্টটা চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন গ্রুপ 1, সরি এই যে দেখতে পাচ্ছেন গ্রুপ 2 রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, এডিট গ্রুপে ক্লিক করে এখান থেকে আপনারা ফন্টটিকে চেঞ্জ করে দেবেন। এখানে ক্লিক করে গ্রুপটিকে ওপেন করবেন, ওয়েট করে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে ক্লিক করবেন, সেমভাবে এখানে ক্লিক করে এই যে ভিউ অল ফন্ট, ধরুন এই ফন্টটা রাখবো, এখানে বিভিন্ন ধরনের ফন্ট এখানে চেঞ্জ করে দিতে পারি। তো আমি এটি রেখে দিচ্ছি, আর কিছু করছি না। এইভাবে ফন্টটি আপনারা চেঞ্জ করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আবার বলি, যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবেন, আমি প্রবলেম আপনাদের সলভ করে দেবো। তো এখানে সমস্ত লেয়ার কপি করার জন্য সেম এই বাটনটিতে ক্লিক করবেন, করার পর সিলেক্ট অল লেয়ার আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এই অপশানটিতে ক্লিক করবেন, করলে দেখবেন আবার এখানে শো হচ্ছে কপি 6 লেয়ার, দেখতে পাচ্ছেন এখন কপি 6 লেয়ার। দেন এখান থেকে কপি হয়ে গেলে ক্লিক করলে, ক্লিক করার পর ব্যাকে চলে যাবেন, আবার একবার ব্যাক করবেন, ব্যাকে গিয়ে আপনারা ওপেন করে নেবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্ক ওপেন করার পর আপনাদের এখানেই পেস্ট করে দিতে হবে এই লিরিক্সটি, যেটা মানে এই সমস্ত লেয়ার পেস্ট করে দেওয়ার জন্য সেম ছবিটিতে এখানে ক্লিক করবেন, এই অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের ক্লিক করতে হবে কোথায়, এখানে যেমন পেস্ট 6 লেয়ার এখানে লেখা রয়েছে, তো এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেখুন সমস্ত লেয়ার এখানে পেস্ট হয়ে যেতে পারছেন লিরিক্স সামনে, তো সুন্দর দেখতে লাগছে। আগে এরকম লাগছিল, এখন এরকম কত সুন্দর লাগছে। তো এবার আপনাদের ভিডিওটি কী করতে হবে, সেভ করতে হবে। সেভ করার জন্য কী করবেন, ওপরে সিটি শেয়ার অপশানে ক্লিক করবেন, করার পর নিচে এক্সপোর্ট অপশানটি রয়েছে এটিতে ক্লিক করে দেবেন, আর কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনাদের গ্যালারিতে ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, বলে রাখি, প্রজেক্ট ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন, আর আপনাদের পছন্দের সামগ্রীও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।